শত হোক মা বাবা ভাই তো খুব ইচ্ছে করে একটা বার গিয়ে একটা পলক দেখে আসার জন্য। মাঝে মাঝে খুব মিস করি সবাইকে, তবে আগের মতো মিস করি না। অপেক্ষায় আছি সেই দিনের, যেই দিন বাড়ি থেকে ফোন করে বলবে আমরা সবটা জানতে পেরেছি, তোর কোনো দোষ নেই, সব দোষ ওই রোজার, তুই বাড়ি ফিরে আয় আর আমাদের ক্ষমা করে দে। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের ওই দিন উচিত ছিল তোর কথাটা শোনার। আমাদের উচিত ছিল ওই রোজা নামক কালনাগিনীটাকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করার। আমাদের উচিত ছিল তোর প্রমাণটা দেখার। অপেক্ষায় আছি ওই দিন সবাইকে তার যোগ্য প্রমাণ বুঝিয়ে দিয়ে চলে আসব। দেখিয়ে দিব আমার যোগ্যতা, বুঝিয়ে দিব তাদের ছাড়াও আমি ভালো থাকতে শিখে গেছি। বুঝিয়ে দিব এখন আমার একটা মা আছে, একটা বোন আছে, একটা মেয়েও আছে, আমারও এখন একটা ভালোবাসার মানুষ আছে। পৃথিবীর মানুষগুলো বড়ই আজব। বাইরে থেকে কাউকে বিবেচনা করা যায় না মানুষটা কেমন, আর কাউকে বাইরে থেকে বিবেচনা করলে সেটা একসময় ভুল প্রমাণিত হয়। কারণ মানুষের বাইরে একটা রূপ থাকে আর ভিতরে অন্য একটা রূপ থাকে, যেটা মানুষ কখনোই বিবেচনা করতে পারে না। পৃথিবীতে মানুষের চেয়ে আর বড় কোনো স্বার্থপর কেউ হতে পারে না। মানুষ সবসময় নিজের স্বার্থের কথাই ভাবে, অন্যের স্বার্থের কথা কখনো ভেবেও দেখে না। হ্যাঁ, এটাই আমাদের মানুষ জাতি। একদিন অফিস থেকে বাসায় এসে আমি, তিনা, পুষ্প ও তানহা দুষ্টুমি করতেছি। আম্মু রান্নাঘরে রান্না করতেছে। এমন সময় একটা কল আসে আমার ফোনে, যেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। অভিমানগুলো মনের মধ্যে আবারও নড়ে উঠল। ফোনটা আসায় খুব বেশি অবাক হয়ে গেলাম, আর বুঝতে পারলাম এতদিনে তাদের ভুল ভাঙল। এইবার হয়তো আমাকে বলবে বাড়ি ফিরে যেতে। কিন্তু কলটা রিসিভ করার পর যা শুনলাম তা শুনে মুহূর্তের মধ্যে পাহাড় সমান অভিমান পানিতে পরিণত হলো। কারণ ফোনটা রিসিভ করার পর ভাইয়া বলল, তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলবো তখন? মুহূর্তের মধ্যে আমার দুনিয়াদারি অন্ধকার হয়ে গেল। আমি কাউকে কিছু না বলে দৌড় দিলাম। এক দৌড়ে আমি বাড়ির বাইরে চলে এলাম। আমার হঠাৎ এরকম দৌড়ানি দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে তানহা। সে পেছন থেকে কয়েকবার ডাক দিয়েছে, কিন্তু আমি তার ডাক না শুনে সোজা বাড়ির বাইরে চলে এলাম। বাইরে এসে গাড়িতে উঠে টান দিলাম। উদ্দেশ্য এখন বাড়ি ফিরে যাওয়া। এমন সময় দেখি পকেটে থাকা ফোনটা বাজতেছে। এখন সেদিকে দেখার সুযোগ আমার নেই। কোনো কথা না বলে শুধু গাড়ি চালাচ্ছি। কত কি ভেবেছিলাম কাউকে ক্ষমা করব না, কিন্তু এখন আমার পাহাড় সমান অভিমান কোথায় গেল সেটাই বুঝতে পারতেছি না। ভেবেছিলাম যোগ্য সময় যোগ্য উত্তর দিয়ে দিব সবাইকে, কিন্তু যোগ্য সময় ঠিকই পেয়েছি। আফসোস, যোগ্য উত্তর দেওয়ার ভাষাই আমার নাই। ভেবেছিলাম মা বাবা, ভাইয়া, ইবা, রোজা কাউকে ক্ষমা করব না, তারা মারা গেলেও আমার কোনো আফসোস হবে না। কিন্তু এখন আমার লক্ষ্য একটাই, আমার বাবাকে বাঁচানো। হয়তো পৃথিবীর সব সন্তানই এমন, বাবার উপর হাজারো রাগ অভিমান থাকলেও বাবার অসুস্থতার কথা শুনে অভিমান নিয়ে কখনো বসে থাকতে পারবে না। তাই হয়তো আমিও পারতেছি না। বাবা এমন একটা বৃক্ষ, যে হারিয়েছে শুধু সেই বুঝতে পারছে। আর আজ আমি হারানোর অবস্থায় আছি। কলিজাটা যেন ছিঁড়ে চৌচির হয়ে যাচ্ছে। এখন শুধু একটাই ইচ্ছে, বাবাকে বাঁচানো, বাবার সাথে একটাবার কথা বলা। গাড়ি চালাচ্ছি আর এগুলো ভাবতেছি। কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারিনি। ফোনটা বের করে দেখি বাড়ি থেকে তানহার আম্মু প্রায় 100+ কল দিয়ে রেখেছে। দেরি না করে তানহাকে ফোন দিলাম, বলে দিয়েছি বাড়ি যাচ্ছি, আব্বু অসুস্থ। তানহা আর কিছু বলল না। আমি গাড়িটা নিয়ে আবারও নিজের মতো করে টানতেছি। কিছুক্ষণ পর দেখি ভাইয়া কল করেছে। সাথে সাথে বুকের পাশে একটা দ্রুম করে বাড়ি মারল। হাত কাঁপতেছে, ফোনটাও রিসিভ করতে পারতেছি না। খুব ভয় হচ্ছে, ভাইয়া আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো। তবু ভয় সংকোচ কাটিয়ে ফোনটা রিসিভ করলাম। ভাইয়া জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? ভাইয়াকে বললাম 1.5 ঘন্টার মতো লাগবে। ভাইয়া বলল তাড়াতাড়ি আসার জন্য। আমি কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। ভাইয়ার কথাটা আমার কেমন যেন অন্যরকম মনে হলো। তবুও কোনো কথা না ভেবে গাড়ি আরও জোরে টান দিয়ে আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িটা কেমন যেন ছমছম মনে হচ্ছে, হয়তো বাবার অসুস্থতার কারণে। আমি কিছু না ভেবে বাড়িতে পাড়া দিলাম।
বাড়িতে ঢুকে দেখি ঘরের দরজা খোলা। আমি কাউকে ডাক না দিয়ে ভিতরে ঢুকে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে। তাহলে কি ভাইয়া আমাকে মিথ্যা বলেছে? বাড়িতে ঢোকার পর আমি বাড়ির এক কোণে দাঁড়িয়ে পড়লাম, যেন আমাকে কেউ দেখতে না পায়। আমি আমার জায়গা থেকে সবাইকে দেখতেছি। খাওয়ার এক পর্যায়ে বাবা ভাইয়াকে বলে উঠল, কিরে মুন্না আসতে কতক্ষণ লাগবে? ভাইয়া বলল, আরও 1 ঘন্টার মতো লাগবে। বাবা বলল, শোন, আমরা যে প্ল্যান করে রোজা মামুনির সাথে মুন্নাকে বিয়ে দেওয়ার প্ল্যান করতেছি, সেটা যেন সে কোনোভাবেই জানতে না পারে। আর সে আসলে আমি সোফায় বসে বসে কাতরাবো বুকে হাত দিয়ে। তুই ওকে আমার নাম নিয়ে কোনো একটা বাহানা দিয়ে আমাদের স্টোর রুমে নিয়ে আটকিয়ে রাখবি, একেবারে ওখান থেকে বিয়ের দিন বের করবি, বুঝতে পেরেছিস? ভাইয়া বলল, বুঝতে পারছি। বাবা বলল, এবার তুমি খুশি তো রোজা মামুনি? রোজা বলল, জি আঙ্কেল। তাদের এসব দেখে মুহূর্তের মধ্যে অভিমানগুলো ঘৃণায় পরিণত হলো। এখন ইচ্ছে করছে এদেরকে ঘরের ভিতরে আটকে রেখে বাইরে আগুন দিয়ে দিই। তাও শান্তমতো এক কোণে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু ভাইয়াকে বলল, মুন্নাকে একটা কল দিয়ে জিজ্ঞেস কর কতটুকু এসেছে। দেখি ভাইয়া আমাকে কল দেওয়ার জন্য ফোন বাইর করতেছে। এমন সময় আমি আস্তে করে বাইরে চলে আসলাম। ভাইয়া কল দিয়ে বলল, মুন্না তুই কতটুকু এসেছিস? আমি বললাম, দেখো ভাইয়া, বাবা মারা গেল আমার কিছু যায় আসে না, সো আমাকে এসব ব্যাপারে আর কখনো কল দিবা না। ভাইয়া বলল, মানে কি বলতেছিস তুই? তুই না আমাকে আরও আধা ঘন্টা আগে বললি তুই আসতেছিস? বলেছিলাম, বাট এখন আর আসবো না। ওই বাড়ির কেউ মারা গেলেও আমার কিছু যায় আসে না, সো আমাকে আর যেন কল না দে। ভাইয়া বলল, কিন্তু কেন, সমস্যাটা কি এই বাড়িতে আসলে? আমি বললাম, দেখ, তোরে এতক্ষণ সুন্দরভাবে বলেছিলাম, তুই শুনিস নাই। আর কখনো কল দিবি না, ভালো থাকিস, আল্লাহ হাফিজ। এই কথা বলে কলটা কেটে দিয়ে আবার ঘরে ঢুকে সবাইকে প্রমাণের ভিডিওটা সেন্ড করে দিলাম। ভিডিও সেন্ড হওয়ার আগে ভাইয়ার বাবার কিছু কথোপকথন। আব্বু বলল, কি বললো ও, কত দূর আছে? ভাইয়া বলল, বাবা ও বলেছে বাবা মারা গেলেও আমার কিছু যায় আসে না, সো আমাকে এই ব্যাপারে আর কখনো কল দিও না। আব্বু বলল, মানেটা কি? ভাইয়া কিছু বলার আগে সবার ফোনে একত্রে একটা নোটিফিকেশন আসে, তাই সবাই একটু অবাক হয়। এরই মাঝে ভাইয়া বলে উঠল যে মুন্না একটা ভিডিও পাঠিয়েছে। সবাই সবার মোবাইলের দিকে তাকিয়ে দেখে সবার এখানে একই নোটিফিকেশন, তাই সবাই অধীর আগ্রহে ভিডিওটা দেখে আব্বু মাথায় হাত দিয়ে বসে রইল, আর ভাইয়া অগ্নিদৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছে। আম্মু তো কিছু না বলে হাউমাউ করে কান্না করে দিল। রোজা ভয়ার্ত দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। এবার চোখের কোণেও দুফোঁটা অশ্রু দেখতে পাচ্ছি। সে কিছু না বলে এক দৌড়ে রুমে চলে গেল, গিয়ে দরম করে দরজাটা বন্ধ করে দিল। হয়তো এখন আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। ভাইয়া কিছু না বলে সোজা রোজার কাছে গিয়ে কষে 2টা থাপ্পড় মারে। রোজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। রোজা এক নাগারে চোখের জল ফেলছে। ভাইয়া আর কিছু না বলে কোমর থেকে বেল খুলে রোজাকে মারতে থাকে আর বলতে থাকে, তোর কারণে আমার নিষ্পাপ ভাইটা আজ আমাদের কাছে নেই। তোর কারণে আমার নিষ্পাপ ভাইটা আজ অপরাধী। তোর কারণে আজ আমার নিষ্পাপ ভাইটা অনেক কষ্টে আছে। তুই কি বলতে পারবি কতটা কষ্টে থাকলে মানুষ বলতে পারে বাবা মারা গেলেও আমি একবারও দেখতে যাব না? আজ তোর কারণেই আমি আমার বউকে বলেছি আমার ভাইয়ের চরিত্র খারাপ, যেন মুন্নার সামনে কখনো না যায়। শুধু তোর কারণে, শুধু তোর কারণে। এসব বলতে বলতে ভাইয়া কান্না করতে করতে বসে পড়ে আর পাগলের মতো কান্না করতে থাকে। রোজাকে এতক্ষণ ভাইয়া মারল, সে এখন এক জায়গাতে দাঁড়িয়ে কান্না করতেছে। বেল্টের মারের আঘাতে তার শরীরের কিছু অংশ ছিলে রক্ত পড়তেছে। রোজা যেন তাও বলতে পারতেছে না, হয়তো আজ কিছু বলার থাকলেও পারতেছে না। আর না হলে হয়তো এতদিনে আমি কীরকম কষ্টে ছিলাম তা কিছুটা উপলব্ধি করতে পারছে। তাই সেও বসে বসে কান্না করতেছে। এদের কান্না দেখলে যে কারোরই সব অভিমান পানি হয়ে যাবে। আর আমার আরও হাসি পাচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম যে এরা কিছুটা কষ্ট পাক। পুরো বাড়ি এখন নিস্তব্ধতায় ভরপুর, কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু নীরবতা। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করতেছে, আর আমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসির রেখা ফুটে আছে। এতদিনে বুকের ভিতর অনেকটা হালকা অনুভব করতে পারতেছি। এতদিনের কষ্টটা অনেক কমেছে। কিছুক্ষণের মধ্যে বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম। সবাই শোনেও না শোনার মতো আছে। আমি আরও আড়াল হয়ে গেলাম।
যেন ভিতরে ঢুকলে কেউ আমাকে দেখতে না পায়। কিছুক্ষণ পরে যারা ঢুকলো তাদের দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম, কারণ ঘরে তিনা, আম্মু, তানহা ও পুষ্প ঢুকেছে। তাদের দেখে ভাইয়াও অবাক। আমাকে এবার সবার সামনে যেতে হবে এটা নিশ্চিত। তবু আমি আড়ালে দাঁড়িয়ে আছি। ওদের ঢুকতে দেখে ভাইয়া বলল, কি আপনারা ঠিক চিনতে পারলাম না? কান্না করতে করতে কথাটা বলল। তানহা বলল, আসলে ভাইয়া আমি মুন্নার বউ। মুন্না কোথায়, আর আপনারা কান্না করতেছেন কেন? ভাইয়া বলল, মুন্নার বউ মানে? আর তোমরা বিয়ে কবে করেছ? তানহা বলল, জি ভাইয়া, আমরা বিয়ে করেছি 4 বছর হয়ে গেল। আর এ হচ্ছে পুষ্প, আমাদের মেয়ে। ভাইয়া আর কিছু না বলে পুষ্পকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তা দেখে তানহা একটু ঘাবড়ে যায়। তানহা বলল, কি হয়েছে ভাইয়া, মুন্না কোথায়? তখন আব্বু বলল, মা মুন্না তো এখানে আসেনি। তানহা বলল, আসেনি মানে? মুন্নার গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে। আব্বু অবাক হয়ে বলল, মানে? মুন্না তো ফোন দিয়ে বলল সে আসবে না। তানহা বলল, না বাবা, সে এসেছে, আমি ফোন দিচ্ছি, দাঁড়ান। আব্বু বলল, আচ্ছা মা, দাও। তারপর তানহা ফোন দেওয়ার আগেই আমি বের হয়ে আসলাম আর বললাম, কাউকে ফোন দেওয়ার দরকার হবে না। আমি বের হয়ে আসাতে রোজা জোরের গতিতে এসে আমার পায়ে পড়ে যায়। পায়ে পড়ে কি যে কান্না, সেটা বলার মতো না। সে পায়ে ধরে কান্না করতে করতে আমার কাছে অনেক মাপ চায়, কিন্তু আমি তো ক্ষমা করব না। আব্বু আর ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরবে, এমন সময় আমি পিছিয়ে যাই আর বলি, প্লিজ কেউ আমাকে ধরবেন না, আপনাদের ঠিক চিনতে পারি না। আব্বু বলল, এগুলো বলিস না বাবা, আমাদের ক্ষমা করে দে প্লিজ, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোর সাথে। আমি বললাম, আমি তো আপনাদেরকে চিনিই না, আর ভুল করলেন কিভাবে? ভাইয়া বলল, প্লিজ ভাই আমার, এসব বলে আমাদের কষ্টটা বাড়িয়ে দিস না। আমি বললাম, কষ্ট কাকে বলছো? এটা তোমাদের কষ্ট, আর আমারটা কি? দিনের পর দিন আমি যে অত্যাচার সহ্য করেছি সেগুলো। তোমাদের এগুলোকে যদি কষ্ট বলো, তাহলে আমাকে যে মোটা রড দিয়ে মেরেছে সেগুলো কি বলবা? প্রত্যেকটা রডের আঘাত কতটা যে যন্ত্রণাদায়ক সেটা একমাত্র আমিই জানি। মোটা রোলারের বাড়ির যন্ত্রণাটা আমিই জানি। প্রত্যেকটা বাড়ির আঘাত শরীরের চেয়ে মনে বেশি আঘাত করেছে। আরও কষ্ট তো আমার তখনই হয়েছে যখন কেউ আমার সাথে কথাই বলতা না। সবাই এক টেবিলে বসে খাবার খেতা, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম। আসলে আমার কপালটাই কেন এমন? কেন যে তোমার মতো কপাল পেলাম না? আমি যখন টেবিলে খেতে বসতাম তখন তোমরা উঠে যেতে, অথচ একটা সময় তোমরাই আমাকে ছাড়া খেতে না। আম্মু যখন তোমাকে খাইয়ে দিত তখন খুব ইচ্ছে হতো তোমার মতো আমিও আম্মুর হাতে খাবো। জানো, যেদিন আব্বুর হাতে এই মিথ্যা অপবাদের জন্য সর্বপ্রথম মার খেয়েছিলাম, সেদিনের পর আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আম্মুকে বললাম একটু সাহায্য করতে, কিন্তু আম্মু উল্টা বলল, তুই গিয়ে মর, আমার কিছু যায় আসে না। সেদিন থেকে বাঁচার ইচ্ছে চলে গেছে। এরপরও বেঁচেছিলাম কারণ আত্মহত্যা মহাপাপ, না হলে সেই কবে মরে যেতাম। আরও কষ্ট কখন হয়েছে জানো ভাইয়া? যখন আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভুল বুঝলো। আমার বিপদের দিনও সে আমাকে একা ফেলে রেখে চলে গেল। এরপরও এত কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি কখন জানো? যখন জানতে পেরেছি ও তোমাকে বিয়ে করতেছে। আরও কষ্ট পেয়েছি যখন তোমাকে আর ইবাকে একসাথে দোলনায় বসে থাকতে দেখতাম। তখন কেন যেন আমার কলিজাটা ফেটে যেত। তখন তোমাকে খুব হিংসে হতো আমার, তবুও কিছু বলতে পারতাম না, কারণ আমি সেগুলো বলার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছি। আরও অনেক কষ্ট আছে যেগুলো মনে করে আর কষ্ট পেতে চাই না। আর তোমরা বলতেছো তোমরা কষ্ট পাচ্ছ, আমার তুলনায় তোমরা কোনো কষ্টই পাও নাই। আমার বিপদের দিনে কে আমার পাশে ছিল জানো? এখন যাকে আমার পাশে দেখতেছো, তানহা। সেই তানহাই আমার বিপদের দিনে সঙ্গী ছিল। আর তোমাদের মতো মা বাবা আমার দরকার নেই। আমি এখন একটা মাও পেয়েছি, একটা বোনও পেয়েছি। এই দেখো, আম্মু আর তিনার দিকে ইশারা করে দেখালাম। তোমরা তোমাদের মতোই থাকো, আমাকে মনে করিও না। মনে করবে মুন্না নামক কারো ভাই, কারো ছেলে মারা গেছে। আল্লাহ হাফেজ। তানহা চলো। তানহা বলল, একটাবার ভেবে দেখো, উনারা কিন্তু উনাদের ভুল বুঝতে পেরেছে, উনারা কিন্তু এখন অনুতপ্ত। আম্মু বলল, হ্যাঁ বাবা, একবার ভেবে দেখ। আর আমি তো তোর আপন মা নই, না আমি আপন, না তিনা আপন। আর ওরা তোর আপন মা বাবা, আপন ভাই, ওদের ক্ষমা করে দে।
সবার চোখে জল দেখতেছি। রোজা এখনো আমার পায়ের নিচে পড়ে আছে। আমি সরে দাঁড়িয়ে তানহাদের বললাম, আমার থেকে বেশি বসতে এসো না, এখান থেকে চলো। আমার এভাবে কথা বলতে দেখায় তানহা বেশ ভয় পেয়ে যায়, তাই তারা আমার সাথে চলে আসতে ধরে। এমন সময় আমি পিছনে তাকিয়ে তাদেরকে বলি, কখনো আবার এরকম পরিস্থিতিতে পড়লে আগে ভালোভাবে বিষয়টা শিওর হয়ে নেবেন, তারপর দেখবেন দোষটা কার, পরে না হয় বিচার করিয়েন। আর মুন্না নামক কেউ ছিল সেটা ভুলে যাই।